এখন নবী যে গোটা পৃথিবীর নবী, সেই কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। তাকান আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। খুব খুশি হলাম আপনারা আল্লাহু আকবার বললেন, মানে আমাকে একটু সুযোগ করে দিলেন, আমার স্পিড বৃদ্ধি করে দিলেন, আমার আগ্রহ আপনারা সৃষ্টি করে দিলেন। আমি 3 জানুয়ারি এখান থেকে 2 কিলো ফাঁকে আশেপাশে কোথায় যেন এসেছিলাম, আপনারা সেখানে ছিলেন। এমন কেউ আছেন এখানে? অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ। নটিয়ার মাঠ মনে আছে আপনাদের? আমি সেখানে ওয়াদা করেছিলাম ওই মাঠে যে বক্তব্য দিয়েছি ইনশাল্লাহ তার ব্যতিক্রম একটা বক্তব্য এই মাহফিলে দিব। মনে আছে আপনাদের? আমি সেই আলোকে চেষ্টা করছি। আল্লাহ বললেন, নবীজি ইহুদিদেরকে বলে দাও, খ্রিস্টানদেরকে বলে দাও, মুশরিকদেরকে বলে দাও, আওয়ামী লীগের লোকদেরকে বলে দাও, বিএনপির লোকদেরকে বলে দাও, লাঙ্গল বাহিনীর লোকদেরকে বলে দাও, জামাত ইসলামী লোকদেরকে বলে দাও, রামবামকে বলে দাও, তাবলিগ পাবলিক অবলিগদের বলে দাও। আপনারা বলবেন ভাইজান সবই বুঝলাম, অবলিগ তো বুঝলাম না। অবলিগ হলো তারা যারা এখনো বলে আমি কোনো দল করি না বাবা। আছে না কিছু লোক যে দল ক্ষমতা উনি ওই দলের লোক, মানে ওর দল কোনোদিন বিরোধিতা হয় না। কথা কথা বুঝেন নাই? আল্লাহ বললেন, নবীজি এইবার তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। আল্লাহ তাআলা সূরা মায়েদা, আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন ফায়েদা। বলুন তো ভাইরা সূরার নাম কি? মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হ্যাঁ নবী বাল্লিগ, আমর সিগা তাবলিগ করো। এখানে আলেম ওলামা আছেন, তাবলিগ করো, পৌঁছিয়ে দাও। তবে ইলিয়াসের তাবলিগ না, সাদের তাবলিগ না, জুবাইরের তাবলিগ না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি রবের পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের তাবলিগ। বলেন তো সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল কোরআন। হ্যাঁ নবী, এই কোরআনের তাবলিগ পাবলিকের কাছে করতে গেলে মানুষ তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করবে, তবে তুমি টেনশন করবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ অভয় দিলাম, মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। আর ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের গোষ্ঠী হেদায়েত প্রাপ্ত হোক এটা আমি আল্লাহ নিজেও চাই না। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহুম্মা হিদা উমরাইন, আল্লাহ 2 ওমরকে হেদায়েত করে দাও। এক ওমর, ওমর ইবনুল হিসাম, আর এক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিলেন। আপনারা রুহুল আমিনের কণ্ঠে কোরআন শুনতেছেন। নবীর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি, আবু জাহেল নবীর কণ্ঠে কোরআন শুনতো, ঈমান আনতে পারে নাই। 1750 মাইল দূর থেকে হাফসি বেলাল এলো, নবীর কণ্ঠে কোরআন শুনতে পেল। আল্লাহ কয়, বেলাল তুই দেখতে গেলো, তোর আকলাক আমার কাছে ভালো, আমি আল্লাহ জ্বালাবো তোর দেহে কোরআনের আলো। আল্লাহ এমন আলো জ্বালিয়ে দিলেন, নবীজি যেই মসজিদের ইমাম বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। জিরো থেকে হিরো হয়ে গেল কোরআনের কারণে। এই জন্য মুসলমান এই মাহফিলটাকে গরম করার জন্য স্লোগান
স্লোগানে মুখরিত করতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন। ওই রংপুরের পীরগঞ্জের আবু সাঈদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে দিয়ে এই বাংলাদেশটাকে যেমন দ্বিতীয়বার স্বাধীন করেছে, আল কোরআন আইনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য রক্তের প্রয়োজন যদি হয়, কারা কারা দিতে প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমরা নাই সেখানে। খালি স্লোগান না, কথা যেন মনে থাকে। মানে গাধা বলতেছে গরুকে, ভাই গরু রে, মালিক আমাকে বিনা কারণে ধরে মারে। তো গরু বলতেছে সুযোগ বুঝে পালাবি, তাইলেই তো মাঠ থেকে বেঁচে যাস। বলে ভাই রে, পালালে তো পালানো যায়, কিন্তু পালাই না একটা আশায়। কি আশায়? বলে মালিকের একটা মেয়ে আছে, মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসে আর বলে এইবার পরীক্ষায় ফেল করলে পরে গাধার সাথে বিয়ে দিব, গাধার সাথে। আমি আছি সেই আশায়। বলেন গাধার কি এই আশা নিরাশায় পর্যবেসিত হবে না? তা আমরা এখানে বসে আছি নিছক তাবরুকের প্যাকেটের জন্য নয়, আমরা এসেছি একটা আশায়, সেটি হলো আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়, আল্লাহর জান্নাত ঠেকায় কি? ঠিক না বেটি? আমার ভাইরা গভীর মনোযোগ। এইবার আল্লাহর নবী দাওয়াত শুরু করে দিলেন। জাগরে যুবক নওজোয়ান, হাতে নাও আল কোরআন। ভয় কি তোমার আছে আল্লাহ সুবহান? ইমান